হাই বন্ধুরা, আমি বিবেক আলম আছি আপনাদের সাথে। আজকে আপনাদের পরিচয় করিয়ে দেব অনেক লতাগুল্ম উদ্ভিদের সাথে। আমরা দেখতে পাচ্ছি এখানে আছে বাইট গাছ, তারপর হাতির ও মারহাটি টিগা বা নাকফুল ও দন্তফুল এবং কচু শাক। পৃথিবীতে লতাগুল্ম উদ্ভিদের সংখ্যাই অনেক বেশি। এগুলো সবই ঔষধি গুণসম্পন্ন ভেষজ উদ্ভিদ। তার মধ্যে হলুদ কালারের যে ফুল, এটিকে বলা হয় দন্তফুল বা নাকফুল। আদিবাসীদের কাছে এটি মারহাটি টিগা বা ওজন শাক নামেও এর পরিচিতি রয়েছে। মারহাটি টিগা বা ওজন শাক মূলত এর পাতা শাক হিসাবে ব্যবহার করে আদিবাসীরা। তাদের কাছে এটি অত্যন্ত প্রিয় একটি জনপ্রিয় শাক। তারা ওজন শাক নামেও এটি পরিচিতি লাভ করেছে। এর মধ্যে আছে হাতির লতা বা হাতির লত। এটি একটি ভেষজ গুণসম্পন্ন উদ্ভিদ। এর পাতা বিহীন লত কোমরে বেঁধে, যাদের কোমর ব্যথা রয়েছে তারা এটাকে কোমরে বেঁধে ব্যবহার করে থাকে। অত্যন্ত গুণসম্পন্ন এই হাতির লত ও দন্তফুল বা নাকফুল। দন্তফুল যাদের মাড়ি এবং দাঁত শিরশির করে, এই নাকফুল, হলুদ কালারের নাকফুলগুলো ঘষে চূর্ণ করে দাঁতে বা মাড়িতে লাগানো হয়। এতে অনেক ভালো উপকার পাওয়া যায়। দাঁত শিরশির ও মাড়ি ফোলা কমে থাকে। বাইট গাছের পরিচিতি তো রয়েছে, আপনারা এর আগের ভিডিও আলোকপাত করেছিলাম বাইট গাছ সম্পর্কে। আজকে আমরা আলোচনা করব হলুদ কালার যে ফুল, নাকফুল বা দন্তফুল, এর আয়ুর্বেদিক নাম মারহাটি টিগা, এর কার্যকারিতা সম্পর্কে। নাকফুল বা দন্তফুল বা মারহাটি টিগা এর পাতা শাক হিসাবে ব্যবহার করা হয়ে থাকে। যেহেতু এই শাকগুলো মুখে দেওয়ার সাথে সাথে প্রচুর ইলেকট্রিক শর্কের মতো কাজ করে, তাই এটিকে ওজন শাক হিসেবেও অভিহিত করা হয়। আমরা যে পাতাটি দেখতে পাচ্ছি এটি হলো হাতির লত, তারপর বাইট গাছ। এখানে বিভিন্ন রকমের ভেষজ উদ্ভিদ রয়েছে। যে হলুদ কালারের ফুলটা দেখতে পাচ্ছেন ওটাই মূলত মারহাটি টিগা বা ওজন শাক, অনেকেই নাকফুল বা দন্তফুলও বলে থাকেন।